কেমন যাবে সপ্তাহটি, আসুন জেনে নিই। আজ যাদের জন্মদিন তাদের জন্য হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। জন্মদিন ভালো করে কাটাও আর একটু উপরওয়ালা আর মা বাবাকে সম্মান করো। চলো আসি, কেমন যাবে সপ্তাহটি, অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকার। ছোট মাঝারি ব্যবসায়ীদের বকেয়া অর্থ প্রাপ্তিতে লেট বা বিলম্ব হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লক্ষ্য পূরণ করতে পারবে এ সপ্তাহে, তবে ভাবাবেগ ত্যাগ না করলে বিড়ম্বনায় পড়তে হতে পারে এ সপ্তাহে। একাধিক ক্ষেত্র থেকে অর্থ উপার্জন হবে। বলা যেতে পারে ভাগ্য 90% ভালো, রং সাদা। কেমন যাবে বৃষ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি। শত্রুর সঙ্গে মোকাবিলা করতে গিয়ে নিজের প্রিয় বন্ধুকে যদি সেনাপতি করেন তাহলে বিপদে পড়বেন। বাঁকা পথে উপার্জনের চেষ্টা, বিপদের আশঙ্কা। স্বাস্থ্যের খেয়াল রাখুন। আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ। উচ্চ শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি ও সুনাম বৃদ্ধি হবে। ভাগ্য 70% ভালো, রং সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। অকারণে নিজেকে বড় ভাবলে তার খেসারত দিতে হতে পারে এ সপ্তাহে। গুরুজনের সঙ্গে মতান্তর বা মতবিরোধে মানসিক কষ্ট বা মানসিক ক্লেশ ভোগ করতে হতে পারে এ সপ্তাহে। মনের আশা পূরণ হবে এ সপ্তাহে। অর্থভাগ্য কম বেশি ভালো। বাক্য ব্যবহার বা আচরণে যদি সংযত না থাকেন তাহলে বিপদে পড়তে পারেন এই সপ্তাহে। রং সবুজ, ভাগ্য 70% ভালো। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ অধিকারীদের সঙ্গে বিরোধ বা মতান্তর এড়িয়ে চলুন। ব্যবসায় ও পেশায় বিলম্বে লেটে লাভ হবে। অর্থ সাহায্য করে কাউকে লাঞ্ছিত বা অপমানিত হতে পারেন এই সপ্তাহে। সর্দি কাশি রোগ বৃদ্ধি হতে পারে, সঙ্গে বাতের ব্যথা থাকবে। অর্থভাগ্য শুভ, 70% ভালো, রং পার্পেল। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। অর্থনৈতিক কাজকর্মে উপার্জন বৃদ্ধি করতে গিয়ে বিপদগ্রস্ত হতে পারেন। সন্তানের কাজকর্মে মতিগতি নিয়ে অসন্তোষ ও মানসিক চাঞ্চল্য থাকবে। মাতৃকুল থেকে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির যোগ বিদ্যমান। অহংকারী আচরণে শত্রু বৃদ্ধি হতে পারে। রং টকটকে লাল আর ভাগ্য 70% ভালো। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। সমবায়, পঞ্চায়েত ও পৌরসভা বা মিড ডে মিল বা যারা এই রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু প্রতিষ্ঠান নিয়ে চাপ বৃদ্ধি হতে পারে। বঞ্চনার জন্য আপনার কর্মের জায়গায় বঞ্চনার শিকারের জন্য অন্য কোনো জায়গায় যদি কর্মের চেষ্টা করেন তাহলে এই সপ্তাহে সাফল্য আসতে পারে। অপ্রিয় সত্যি কথা না বলে এবং অপরের না দোষ দেখে বা না দোষ ধরে এগোনোই ভালো। বিদ্যা ও অর্থভাগ্য অনুকূল। ভাগ্য 60% ভালো, রং কালো। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। রাজনৈতিক ও সামাজিক কাজকর্মে স্বীকৃতি ও সুনাম লাভ। স্বজন
ও গুণী ব্যক্তির সঙ্গেও সাহায্য ও পারিবারিক বিপদ থেকে উদ্ধার এবং মানসিক শান্তি। সন্তানের বিষয়ে আকাঙ্ক্ষিত কোনো সুখবর পেতে পারেন। বিদ্যা ও স্বাস্থ্যের ক্ষেত্রে অনুকূল নয়। ভাগ্য 40% ভালো, রং কালো। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? রাজনৈতিক ব্যক্তিরা সব দিক বিবেচনা করে বাক্য বা কথাবার্তা বলুন। দাম্ভিকতার কারণে প্রিয়জন বা বন্ধুর সঙ্গে মতবিরোধ বা মত পার্থক্য হতে পারে। বৈষয়িক ব্যাপারে পরিবারের মধ্যে নিজের মত প্রকাশে সাফল্য পেতে পারেন। বৈষয়িক ব্যাপারে পরিবারের মধ্যে নিজের মত প্রকাশে সাফল্য পেতে পারেন। আপনার ভাগ্য 40% ভালো, রং লাল। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? জমি, গৃহাদি সম্পত্তি বা যানবাহন কেনার আগে পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করুন। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি। রাজনৈতিক ও আমলাদের ইচ্ছা পূরণের পথে বাধা আপনি হতে পারেন। অর্থভাগ্য অনুকূল, 40% ভাগ্য ভালো, রং হলুদ। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? অধ্যয়ন ও অধ্যাপনায় চমকপ্রদ সাফল্য। বহুমুখী প্রতিভার বিকাশ ও স্বীকৃতি লাভ। ভাবাবেগ ত্যাগ করলে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। সন্তান ও বিদ্যা বা কর্মের সাফল্য বা মানসিক তৃপ্তি। বৈষয়িক উন্নতি হবে। ভাগ্য 60% ভালো, রং সবুজ। কোন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? ব্যবসায়িক কাজে স্থানান্তরের বা গমনের জটিলতা থেকে মুক্তি বা বিশেষ সাফল্য সম্ভাবনা। পূর্ব অভিজ্ঞতা ও চিন্তা পরিকল্পনায় কাজকর্মে বাধামুক্তি ও সুনাম বৃদ্ধি। অপরাধ বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিশেষ স্বীকৃতি ও সম্মান লাভের যোগ। অর্থভাগ্য অনুকূল, নীল রং 60% ভাগ্য ভালো। মীন রাশি অর্থাৎ প্রাইসেস কেমন যাবে সপ্তাহটি? ব্যবসায়িক লক্ষ্য পূরণে বাধা। কর্মক্ষেত্রে ঠান্ডা মাথা ও মিষ্টি বাক্যে প্রতিকূলতার মোকাবিলায় সাফল্য। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও উকিলদের পক্ষে সপ্তাহটি শুভ। ভালো মন্দ মিশিয়ে। আয় বুঝে ব্যয় করুন। ধর্মকর্মে মন যাবে। ভাগ্য 60% ভালো, রং সবুজ। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বন্ধু বান্ধব পরিবারে কেয়ার করুন, দেখতে থাকুন আর এইভাবেই সাপোর্ট করতে থাকুন। নমস্কার।